নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখন এই গরমের সময় বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়। তো আজকে আমি সেই কাঁচা আম দিয়ে বানাচ্ছি আইসক্রিম। আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই কাঁচা আমের আইসক্রিম। কাঁচা আমের আইসক্রিম তৈরির জন্য আমি এখানে কতগুলো আম নিয়ে নিয়েছি, আর এই আমগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা পিলারের সাহায্যে আমি এই আমের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন, তবে আমি পিলার দিয়ে আমগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি এই আমগুলোকে একটা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমটাকে প্রথমে দু টুকরো করে কেটে নিয়ে আমের আঁটিগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। এরপর এই আমের টুকরোগুলোকে আরও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোটা আমও সিদ্ধ করে নিতে পারেন, তবে আমি একটু টুকরো করে নিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন আমার সমস্ত আমের টুকরোগুলো কাটা হয়ে গেছে। এরপর এগুলো আমি সেদ্ধ করার জন্য নিয়ে নিচ্ছি। আর এই আমগুলো সেদ্ধর জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। তারপর এই জলের মধ্যে আমগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে দিয়ে আমটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর আইসক্রিমের জন্য আমটা খুব ভালো করে সেদ্ধ করতে হবে। এরপরেই আমটা আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে আমি একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। তারপর এই ছাঁকনির মধ্যে আমি সেদ্ধ করে নেওয়া আমটা দিয়ে দিচ্ছি। সমস্ত আমটা দিয়ে দিয়ে একটা হাতা দিয়ে চেপে চেপে আমি এই আমগুলোর থেকে পাল্পটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা মিক্সিতেও করে নিতে পারেন, তবে আমি এটা ছাঁকনির মধ্যে দিয়ে হাতা দিয়ে চেপে চেপে পাল্পটা বের করে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ পাল্পটাই বের করে নিয়েছি, কিন্তু একটু এর মধ্যে রয়ে গেছে, সেটার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, আর আবারও একটু হাতা দিয়ে চেপে চেপে যেটুকু পাল্প আছে সেটাও বের করে নিচ্ছি। সমস্ত পাল্পটা বের করে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ঠান্ডা জল, দিয়ে হাতা দিয়ে আবারও জলের সাথে আমের পাল্পটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত পাল্পটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। আমের টকটা বুঝে এখানে চিনি দিতে হবে। আমি যে আমটা এখানে ব্যবহার করেছি এই আমটা খুব বেশি টক নয়, তাই আমি এখানে ছোটো বাটির 1 বাটি পরিমাণ চিনির গুঁড়ো দিলাম, আর দিলাম 1 চামচ পরিমাণ বিট লবণ। দিয়ে আমের এই মিশ্রণের সাথে চিনি গুঁড়ো আর লবণটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন সব কিছু বেশ ভালো মতো মেশানো হয়ে গেছে, মিশ্রণটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ রঙের ফুড কালার। আর এই রঙটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এই রঙটা দিলে কাঁচা আমের রঙটা খুব ভালো হয়, সেই কারণে এর মধ্যে আমি একটু সবুজ রঙ দিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আইসক্রিমের জন্য মিশ্রণটা আমার একদম তৈরি হয়ে গেছে। এরপর এটা একটা সাইডে রেখে দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি কতগুলো কাগজের কাপ। আমি আজকে আইসক্রিমটা এই কাপের মধ্যেই তৈরি করব। এরপর কিছুটা পরিমাণ আমের মিশ্রণ এই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি, তবে কাপটা সম্পূর্ণ ভর্তি করে দিই না, একটু ফাঁকা রেখেছি। সবগুলো কাপেই এই আমের মিশ্রণ আমি দিয়ে দিয়েছি। এরপর এই কাপগুলোকে আমি এই ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি।
এইভাবে আমি সমস্ত কাপগুলো ফয়েল পেপারে মুড়িয়ে দিচ্ছি। দেখুন আমার সবগুলো কাপ ফয়েল পেপারে মোড়ানো হয়ে গেছে। এরপর একটা ছুরি দিয়ে আমি এই ফয়েল পেপারগুলো মাঝখানে একটু ছিদ্র করে দিচ্ছি। সমস্ত কাপগুলো মাঝখানে একটু ছিদ্র করে দিয়েছি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি আইসক্রিমের কাঠি। এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে এই কাঠিগুলো আমি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো কাঠি আমার দেওয়া হয়ে গেছে। এরপর এগুলো আমি 6 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছি। দেখুন 8 ঘন্টা মতো পর আমি আইসক্রিমগুলো বের করেছি। এরপরেই কাপের মধ্যে থেকে আমি ফয়েল পেপারটা তুলে ফেলে দিচ্ছি। আর এই কাপটা একটু দু হাতে চাপ দিলেই দেখবেন আইসক্রিমগুলো বেরিয়ে আসবে। দেখুন খুব সহজেই আইসক্রিমগুলো বেরিয়ে এসছে। এইভাবে আমি সমস্ত আইসক্রিমগুলোকে তুলে নিচ্ছি। দেখুন আমি সমস্ত আইসক্রিমগুলোকে কাপ থেকে তুলে নিয়েছি। আর আইসক্রিমগুলো দেখতেও কত সুন্দর হয়েছে। আর এই গরমের সময় কাঁচা আমের এই আইসক্রিমগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো আজকে আমার এই কাঁচা আমের আইসক্রিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।